হ্যালো, বাজার লিস্ট। আজকে তোর বউয়ের ফ্রেন্ড আসবো, বুঝছ? তোর বউর ফ্রেন্ড কি খাইতে পছন্দ করে তুই জানাস? বেটা মুরগি, দেশি মুরগি রোস্ট। যা বাজার যা। কিরে অফ করবি লিখে? হ্যাঁ বেটা, এদিকে যাস তুই। বেটা বাজার তো এদিকে, এদিকে যা। ম্যাডামের একটু কাজ ছিল। সেটা আমি দেখবি, তুই তাড়াতাড়ি বাজার যা, বাজার করলে তাড়াতাড়ি যা। রে গোলাম দাঁড়া। কিরে এত তাড়া কিসের? অবশ্য তোর মতো সুন্দর বউ বাড়ি থাকলে তো তাড়া তো থাকবেই। ভাই আমার যাইতে দেন ভাই, এই বাজার বাড়িতে না নিয়ে গেলে রান্না হবে না ভাই। আমার দেরি হয়ে যেতেছে ভাই, যাইতে দেন। দেরি হইলে বকা দিব? সারা একটা কাজের বলা কোটিপতি সুন্দরী মেয়ের বিয়ে করছে। ভাই আমার যাইতে দেন, আমার দেরি হয়ে যেতেছে, যাইতে দেন। কিরে এত তাড়া কিসের? বউ তো তোরে আছে। তোর বউরে একদিনের জন্য বিক্রি কর। কিরে তোর বউ ফোন করছে নাকি? দে তোর বউর সাথে একটু প্রেমের আলাপ করি। ভাই 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 আপনি আমার যা মন চাই কোন, কিন্তু ফোনটা ধরেন না ভাই, ফোনটা রিসিভ করে না। হ্যালো ডার্লিং, আমি আসলাম শেখ, দুবাই থেকে বলছি। ভাই আমার মাফ করে দেন, ভাই আমার ভুলে গেছে, ভাই আমার মাফ করে দেন। আপনার ফোনটা ধরছেন দিয়ে আমার লোকেশন পেয়ে গেছে। ভাই 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 ম্যাডাম, ম্যাডাম উঠেন, এই যে আপনার ব্যক্তি। গোলাম কোথায়? ও তো বাজারে গেছে। ও কি আমার ছেঁড়া হিলটা চেঞ্জ করে এনেছিল? না তো, ওকে না বলেছিলাম যে বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে? ও তো একটা ফাঁকিবাজ কাজের ছেলে। ও যদি আপনার হাজবেন্ড না হইতো, ওর আমি পিটাইতাম। ইনি আমার হাজবেন্ড। গত 3 মাস হলো কোথাও খুঁজে পাচ্ছি না। তো সেটা আমার এখানে কেন? কমপ্লেন সেক্টরে যান। আমি কমপ্লেন করে আসছি। তাহলে তো হয়ে গেছে, চলে যান। স্যার, যদি আপনি বলে দিতেন তাহলে হয়তো একটু গুরুত্ব বেশি দিত। আজমপুর বস্তিতে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা কোনো খোঁজ খবর পেলে আপনাকে জানাবো। যান। স্যার এই ছবি এইখানে কেন স্যার? নিখোঁজ কেস খুঁজতে হবে। ওরে খুঁজবেন আপনি? ওরে খুঁজা লাভ নাই স্যার, এই কেস আপনি হাতে নিয়েন না। কি যাতা বলতেছ? ও অনেক বড় সন্ত্রাসী স্যার। স্যার এই ছবিটা যে বেড়ে গেছে, তাড়াতাড়ি মেয়েটাকে ডাকো। স্যার তোদের বাবা তোকেও সহ্য করতে পারে না, তোর বোনকেও সহ্য করতে পারে না। সব ভালোবাসাই তো ওই ঋতুর উপরে। ভাগ্যিস তুই সিস্টেম করে ওই ঋতুর বিয়ে কাজের ছেলেটার সাথে দিয়েছিলি, তাহলে দেখতে তোর বাবা সব সম্পত্তি ওই ঋতুর নামেই লিখে দিত।